ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড তার কিছু অঙ্কের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/16 একটি পূর্ণ বর্গরাশি হলে কে এর মান হলো, তোমাদের এখানে চারটে অপশন দেওয়া আছে, এ 4, বি 1/4, সি 2, ডি 1/2। এখানে লক্ষ্য করে দেখো, এখানে তোমাদের কিন্তু কোশ্চেন প্রথমে ইংলিশে দেওয়া থাকবে, তারপর বাংলায় দেওয়া থাকবে। তো অঙ্কটা করি। অঙ্কটা আমরা দুভাবে করার চেষ্টা করব, তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা সেটাই ফলো করবে। তো প্রথমে দেখো যে পূর্ণ বর্গরাশি সেটা কেমন হয় না, এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি করব না, এই যে সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/16 এটাকে আমরা এই ফর্মে লেখার চেষ্টা করব। দেখো কীভাবে লিখতে পারি, সি স্কোয়ার প্লাস 2, তাহলে এখানে এ হচ্ছে সি, তাহলে 2a, এ মানে সি, কে আমাদের 2 নেই, তাহলে 2 দিয়ে আমরা এটাকে ডিভাইড করে দিলাম, তাহলে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, দেখো তাহলে কে সি পড়ে থাকলো, প্লাস 1/16। আমরা জানি যে 16 মানে হচ্ছে 4 স্কোয়ার, আর 1/16 1 মানে হচ্ছে 1 স্কোয়ার বাই 4 স্কোয়ার, তাহলে 1/4 হোল স্কোয়ার, এটা দাঁড়ালো 1/4 হোল স্কোয়ার। তাহলে দেখো এটা যদি পূর্ণ বর্গ হতে হয় তাহলে এই যে k/2 তা কী হতে হবে, 1/4 হতে হবে। তাহলে কী হয়ে যাবে এটা, দেখো সি স্কোয়ার প্লাস 2c ইন্টু 1/4 প্লাস 1/4 হোল স্কোয়ার সমান হচ্ছে সি প্লাস 1/4 হোল স্কোয়ার। দাদা পূর্ণবর্গ হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে k/2 সেটা কী হতে হবে না 1/4। তাহলে অতএব k/2 ইকুয়ালস টু 1/4, হেন্স কে ইকুয়ালস টু 1/2। তাহলে আমাদের যে অপশন রয়েছে অপশন ডিটাই হচ্ছে আনসার। এটা হচ্ছে আনসার। এই যে অঙ্কটা যেভাবে করলাম আমরা একটু ব্যাক ক্যালকুলেশন করে নিলাম আর কি। এটাকে দেখো আমরা অন্য একটা মেথডে করতে পারি, সেকেন্ড মেথড। কি দেওয়া আছে, সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/16। তাহলে এটাকে আমরা লিখতে পারি সি স্কোয়ার প্লাস 2ck, 2 লিখেছি, তাহলে কে দিয়ে 2 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, বি মানে k/2, তাহলে কী চাই k/2 হোল স্কোয়ার। দেখো k/2 হোল স্কোয়ার টার্মটা কিন্তু নেই আমরা, তাহলে এখানে আমরা k/2 হোল স্কোয়ারটা বিয়োগ করে দিলাম, আর পড়ে থাকলো 1/16। তাহলে এই যে প্রথম তিনটে রাশি এখানে কী পাচ্ছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে সি প্লাস k/2 হোল স্কোয়ার, কী পড়ে থাকলো মাইনাস কে স্কোয়ার বাই 4 প্লাস 1/16। আমাদের যেটা বলেছে যে এটা যে পূর্ণ বর্গরাশি, তাহলে এই পূর্ণরাশি আমরা একটা পেয়ে গেছি, তাহলে এই পার্টটা কী যাবে, এই পার্টটা আমার শূন্য হয়ে যাবে। ঠিক আছে, এটা যদি পূর্ণ বর্গ হতে হয় তাহলে পূর্ণ বর্গরাশি পার্টটা আমরা পেয়ে গেছি, তা যেটা এক্সট্রা পড়ে থাকলো তার মানটা হতে হবে শূন্য। অতএব কী পাবো, তাহলে মাইনাস কে স্কোয়ার বাই 4 প্লাস 1/16 দিস ইকুয়ালস টু 0, और के स्क्वायर बाई 4 इक्वल्स टू হচ্ছে 16, और के स्क्वायर इक्वल्स टू 4/16 1/4। তাহলে বলতে পারবো
কে ইকলস টু প্লাস মাইনাস 1/√4, তাহলে হচ্ছে 1 বাই প্লাস মাইনাস 1/2। তাহলে আমরা পাচ্ছি কে ইকলস টু প্লাস মাইনাস 1/2। তাহলে এটা কিন্তু মোর অথেন্টিক আনসার। কে এর মান 1/2 এবং -1/2 দুটোই হতে পারে, কিন্তু যেহেতু এখানে আমাদের অপশন দেওয়া আছে কে ইকলস টু 1/2, আমরা 1/2তেই টিক মারব। কিন্তু -1/2 হতে পারে। কেন হতে পারে দেখো, -1/2 হলে কী হবে, এটা সি মাইনাস k/2 হোল স্কোয়ার হবে, তাই না? সেটাও হতে পারে, সেটা তো পূর্ণবর্গ রাশি, তখন হয়ে যাবে সি মাইনাস k/2 হোল স্কোয়ার। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু যদি এটা অন্য অঙ্ক আসতো তাহলে কে এর মান কিন্তু প্লাস মাইনাস 1/2 হচ্ছে মোর অ্যাকুরেট আনসার। তাহলে এই হচ্ছে অঙ্ক। এখানে তোমাদের যে কোশ্চেন পেপার থাকবে তাতে 15টা কোশ্চেন থাকবে অঙ্কের, এবং প্রত্যেকটা জন্য 4টে করে অপশন থাকবে। আর প্রত্যেকটা অঙ্ক কিন্তু প্রথমে ইংলিশ তারপর বাংলায় লেখা। আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করব। আর তোমাদের যদি কোনো অঙ্ক আটকায় তাহলে অবশ্যই জানাবে, করে দেওয়ার চেষ্টা করব।